হ্যালো বন্ধুরা, রূপসা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি এখন যাচ্ছি মোট কথা কলেজে। তার জন্য আমি চলে এসেছি ফার্স্টে খদ্দার স্টেশনে। তুমি বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে খদ্দার স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো, ডিরেক্ট শিয়ালদা যাব। শিয়ালদা থেকে ওই মিনিট 5 মতো আমার কলেজ পড়ে। তো এখন আমি খদ্দার স্টেশনেই এসে একটু লাস্টের দিকে যাচ্ছি। আসলে লাস্টের দিকে গেলে পরে আর এখন ব্যারাকপুর লোকাল আসারও কথা রয়েছে, তার জন্য একটু বসার সুযোগ পাওয়া যায়। আর এমনি তো নৈহাটি রানাঘাট আসলে পরে সামনের দিকে অত্যাধিক ভিড় পড়ে, আমি মিডিলে যাই। তারপরে দেখো, আমি এখন ট্রেনে একটু বসার জায়গা পেয়েছি, যেহেতু আজকে ব্যারাকপুর লোকালটা পেয়েছি। একটু তাড়াতাড়ি এখন কলেজ যাচ্ছি, কারণ আজকে আমার কলেজে ইএনভিএস পরীক্ষাটা আছে। এটা হচ্ছে সেকেন্ড। আগের দিনের ব্লগটাও খুব শীঘ্রই আপলোড করব, সেটা এখনও ছাড়া হয়নি। তারপরে আমি একটু সুযোগ পেয়ে একটু জানলার ধারেও বসে পড়েছি। তারপর যাই হোক, সেটা আমাদের এখান দিয়ে 1 ঘন্টা মতো ট্রেনে লেগেছে, যেটা আধ ঘন্টায় হয়ে যায়। এখন ট্রেন এতটা পরিমাণে লেট করে। যাই হোক, এখান দিয়ে আমি এখন শিয়ালদা স্টেশনে এসে এখান দিয়ে এই যে এই সিঁড়ি দিয়ে নামার রাস্তাটা, এত পরিমাণে ভিড় হয় এক এক সময়, মানে যাওয়ার যায় না। যাই হোক, আমি সব ভিড় ঠেলে চলে এসেছি এখন কলেজে। কলেজ এখন ওপরে উঠতে দিচ্ছিল না, তার জন্য এখানেই সবাই দেখছি বসে রয়েছে। সবাই ভীষণ করছে, গল্পও করছে, যে যার মতো আর কি। এখানে সবাই আস্তে আস্তে ঢুকছে। আমি যেহেতু একটু আগেই এসেছি, তারপরে আরও প্রচণ্ড আজকে এত পরিমাণে কলেজে ভিড় হয়েছিল যে একজনের তো ফোন করে ভেঙেও গেছে। যাই হোক, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়েই ঢোকে আর কেউ পড়ে যাওয়ার জন্য, আর অত্যাধিক ভিড় হয়। যাই হোক, আমি তো পুরো ঘেমেছি, একাকার কাণ্ড। এই যে আই কার্ড, এখানে আবার আই কার্ড না পড়লে আবার ঢুকতেও দেয় না। যাই হোক, আমি এত পরিমাণে ঘেমে গেছিলাম, সব কিছু মিলিয়ে একবার একাকার অবস্থা। এত ভিড় ছিল, আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি কলেজের ভিতর, যে এই ক্লাসে আমাদের পরীক্ষার সিটটা পড়েছে এই রুমেই। তারপরে এখানে তো যে যার মতো এখন গল্প করছে, কিছু লোক পড়ছে। যাই হোক, আস্তে আস্তে পুরো এই ক্লাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। তারপর আমি পরীক্ষাটা দিয়ে নিলাম। এবার পরীক্ষা দিয়ে হয়েছে, বেরিয়েও পড়েছি। দেখো, ক্লাসে সব এক এক করে বেরাচ্ছে। আমাদের ক্লাসে একটু আগেই নেওয়া শুরু হয়ে গেছিলো। দেখো, ওরা ওখানেও সবাই দাঁড়িয়েও রয়েছে। যাই হোক, আমি ওই দিকটা একটু গেলাম, যে ওইখানকার ক্লাসগুলো ফাঁকা হয়েছে কি না। যাই হোক, দেখলাম ওখানে তো সবাই ফাঁকা, উল্টা আমাদের ক্লাসটাই নাকি একটু লেটে নিয়েছে। সবাই অলরেডি খাতা জমা দিয়ে বাড়িও চলে গেছে। তারপর আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে তো বৃষ্টিও পড়ছে, আর এমন একটা বিদ্যুৎ চমকেছে, সেই তো রীতিমতো আমি তো চমকে গেছি। যাই হোক, এই যে ক্লাসগুলো দেখো, সব পরীক্ষা চলছিল আর প্রচণ্ড ভিড় ছিল, সব ফাঁকা হয়ে গেছে এক এক করে। তারপর আমি একটু কলেজের বাইরে চলে আসলাম ছাতা নিয়ে। কী করবো, বাড়িতে যেতেই হবে, যতই বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক। এই জন্য আমরা যাচ্ছি এখন কলেজের বাইরে। তারপর এখান দিয়ে আবার ওই ভিড় ঠেলে শিয়ালদায় যাওয়া, আর শিয়ালদাতে ট্রেন ধরে বাড়ি। এই হচ্ছে রোজকার জীবন। যাই হোক, এখন আমাদের এক্সটার্নাল পরীক্ষা আবার হবে 10, 12, 14 তারিখ। ওই ভিডিও আপলোড করব যদি পারি। ওই পরীক্ষাগুলোর একটু চিন্তা বেশি, তো তার জন্য আর ভিডিও করা হয় না। এই পরীক্ষাগুলো অল্প স্বল্পর ওপর দিয়ে আর কি চলে যায়, তাও আবার নিজের কলেজ বলে কথা। যাই হোক, রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, এরকমভাবে আমি বাড়ি চলে আসলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।